গুড আফটারনুন। আপনাদের সাথে কথা বলবার পর লাস্ট আমরা একটু সবাই মানে তিনজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে পড়েছি। আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে সেলুলার জেল আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। কিন্তু যেটা একটু সমস্যা মনে হচ্ছে হতে পারে, বাইরে বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা একটু ডাল আছে। যাই হোক, সেটা তো আমাদের হাতে নেই, কিছু করার নেই। আপাতত এই দুটো জায়গা বেরোনোর আগে আমরা যাব লাঞ্চ করতে। তো চলুন আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপর আমরা বেরিয়ে পড়বো সেলুলার জেলের উদ্দেশ্যে। চলুন। হ্যালো আশিরি। Good afternoon. I'm Ashiria Sarkar. আচ্ছা আশিরি সরকার, show me your dress. Very nice. And where is a ring? Show me your finger ring. Wow. চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি আছে। লাঞ্চে কুনালদা সার্ভ করেছিল গরম গরম ভাত, ঝুড়ো আলু ভাজা, তার সাথে দারুণ একটা শুক্তো মুগের ডাল, চাটনি, আর স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছ, যেটা কুনালদা একদম ফ্লাইটে করে কলকাতা থেকে নিয়ে এসেছিল সুটকেসে বেঁধে। তো দারুণ একটা জম্পেশ খাওয়া কিন্তু আমাদের এসেই আন্দামানে পৌঁছেই একদম দারুণ করে পেট পুজোটা কিন্তু আমাদের হয়ে গেল। ওরে প্রিয়া লাঞ্চ কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে লাঞ্চে কি গিয়েছিল। আর আন্দামানে বসে গরম গরম ভাত, তার সাথে মুগের ডাল, ঝোড়ো আলু ভাজা, শুক্তো, আর হচ্ছে সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে ইলিশ মাছ। তুমি কেমন খেলে বলো? Hello. ভালো? আচ্ছা, তার থেকেও স্পেশাল হচ্ছে ইলিশ মাছ। উফ, মানে অমৃত। আর আমি যেটা ক্যামেরায় দেখাইনি কিন্তু বলে দিচ্ছি, আমি 2 বাটি চাটনি খেয়েছি। চাটনিটা জাস্ট অসাধারণ বানিয়েছিল, অসম্ভব ভালো ছিল। আর আমি ঠিক যেরকম পছন্দ করি, আমরা বাড়িতে যেরকম খাই, সেটা হচ্ছে টমেটো চাটনি, কিন্তু বেশি মিষ্টি থাকে না, একটু মিষ্টি আর ঝাল ঝাল মেশানো থাকে একটা ফ্লেভার। তো ওটা অসাধারণ ছিল। আমি 2 বাটি চাটনি খেয়েছি। তো এইসব খেয়ে এখন ওয়েট করছি, এবার আমাদের গাড়ি আসছে, আমরা যাব হচ্ছে সেলুলার জেলের উদ্দেশ্যে। Hello. কিন্তু সমস্যাটা একটা রয়ে গেছে, সমস্যাটা এটাই রয়ে গেছে যে আপাতত বৃষ্টিটা কমেছে, লাইট অ্যান্ড সাউন্ড শোটা আজকে দেখতে পাবো কিনা শিওর নই এখনো। আজকে যদি দেখতে না পাই, এখনো হাতে দুটো সুযোগ থাকবে দেখবার, একটা হচ্ছে কালকে, আর একটা সম্ভবত 2-3 দিন বাদে আমরা যখন ফোর্ট ব্লেয়ারে আবার আসবো তখন। তো দেখি কি হয়, যেরকম ভাবে এগোবে সেরকম ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আর এই হলো সেই জায়গা, যেই জায়গার নাম শুনলে, যেই জায়গার গল্প শুনলে আজও আমাদের মন কেঁদে ওঠে, আজও আমাদের হৃদয় শিহরণ জাগে। পৌঁছে গেছি আমরা সেলুলার জেলে। আর সবার আগে তোমাদের সাথে চলো টাইম চার্টের স্কেডিউলটা শেয়ার করে নিই। টিকিটটা নিয়ে ঢুকতেই প্রথমে আমাদের নামটা রেজিস্ট্রেশনে লিখে নিল। আশিরিয়া যদিও টিকিট লাগেনি। আচ্ছা, এখানে ঢুকতেই ডান হাতে একটা ছোট্ট মিউজিয়াম টাইপ আছে, সেই মিউজিয়ামটা আগে তোমাদের নিয়ে যাব। কিন্তু মিউজিয়ামে ঢুকে সব কিছু দেখার আগেই চলো স্যালুট জানাই আগে এনাকে। তো চলো তোমাদের মিউজিয়ামটায় নিয়ে যাই। আর একটা ছোট্ট করে গল্প বলি, সেটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে সেলুলার জেলের মডেল, যেটা এখানে বানিয়ে রাখা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে টোটাল 7খানা টাওয়ার ছিল, যেই 7টা টাওয়ারের মাত্র 3টে টাওয়ারই এখন অবস্থিত আছে।
আর এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেই এন্ট্রি পয়েন্টটা দিয়ে কিছুক্ষণ আগে আমরা প্রবেশ করলাম। তো চলো, ভেতরে অনেক কিছু আছে, যেরকম মডেলটা তোমাদের দেখালাম সেলুলার জেলে, যেটা একদম পূর্বে ছিল। আর এই দেখো, এই রিংগুলো বন্দীদের গলায় পরিয়ে রাখা হতো, আর এই সাদা পোশাক তাদেরকে দেওয়া হতো পরার জন্যে। তো সেইগুলো রাখা আছে সুন্দর করে। তো ভীষণ অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে অফিসার্সদের পোশাক, যেগুলো অফিসার্সরা পরতো, কনভিক্ট অফিসার্স ইউনিফর্ম এগুলো। তো সেইগুলো রাখা আছে জাপানিজ হেলমেট, বিভিন্ন রকম ব্যবহৃত জিনিস সব এখানে রাখা আছে সেই সময়কার। তো সেগুলো সবই তোমাদের যতটা সম্ভব করে আমরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে রাখা হচ্ছে জেলের দরজাগুলো, যে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখা হতো, তারই দু একটা তালা আর চাবিও এখানে রাখা আছে। তো সেইগুলোও আমরা দেখতে পেলাম এইখানে এসে। তো এই দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি। এবার চলো, তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গায়, সেই ঘরে, যেই ঘরে গেলে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যে আমাদের জন্য যারা লড়াই করতো, হ্যাঁ, আমাদের দেশকে স্বাধীন করতে যারা লড়াই করতো, তারা শুধু এখানে বন্দি হয়েই থাকতো না, তারা অত্যাচারিত হতো। তাদেরকে দিয়ে এমন এমন কাজ করানো হতো, এমন এমন কাজের সময় দেয়া হতো, নির্দিষ্ট সময়, যেই সময়ের মধ্যে তাদের কাজটা দিতে হবে, যেই সময়ের মধ্যে অতটা কাজ একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভবই নয়, এবং তার ফলাফলে তাদেরকে চাবুক মারা হতো। তো এই সবগুলো না, মানে এই সবগুলো দেখে আমার মনে হয়েছিল ওখানে দাঁড়িয়ে যে আমরা যে আজকে স্বাধীন ভারতে দাঁড়িয়ে আছি, আমরা যে আজকে স্বাধীন ভারতে বাস করছি, সেই স্বাধীনতার পেছনে এনাদের অবদান ঠিক কতটা। চলো, এবার আমাদের জন্য অপেক্ষা করছে আর এক ভয়াবহ দৃশ্যের জায়গা, ফাঁসি ঘর। এইখানে শুনলাম নাকি 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। অনেকেই এখান থেকে এই ফাঁসি ঘর দেখে চলে যাচ্ছিল, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আর নিজেরা দেখবো বলে আমরা চলে গেছিলাম। এই যে এইখান থেকে ফাঁসি দেওয়ার পর দেহটা কোথায় পড়তো সেই জায়গাটি দেখার জন্য। এই দেখো, ওই যে ফাঁসি ঘরটা থেকে বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট সরু সিঁড়ি দিয়ে নেমে জায়গা আছে, এইখানেই দেহগুলো থাকতো। যখন নামছিলাম না, বিশ্বাস করো, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কিভাবে যে নেমেছিলাম, কি স্তব্ধতা, এখনো যেন প্রত্যেকটা বন্দির কান্না এখানে ভাসে। একটু কান খোলা রাখলে, একটু মন দিয়ে শুনলে শুনতে পাবে। আমি জেলে বন্ধ হয়ে গেছি, আমার মেয়ে খোলবার চেষ্টা করে খুলছে আর না। আরে মাম্মি নিজেই খুলতে পারবে, খুলে নিচে দেখে। এদিকে এদিকে এদিকে। আমাদের এখানে 5 ঘন্টা 2 ঘন্টার আগে খুব প্যাথেটিক। কালকুটরি এটাই, তাও এটাতে লাইট দেওয়া আছে দেখার জন্য। তখন এখানে সব থাকতো, কত স্মৃতি দেওয়ালে। আমরা ইতিহাসের পাতায় পড়েছি কালকুটরির কথা।
এইখানে তোমাদের সাথে শেয়ার করছি কিছু বাংলা থেকে আসা বীর পুরুষের নাম। মুকুল সেন, ননীগোপাল মুখার্জি, শচীন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বিশ্বাস, অবনীভূষণ চক্রবর্তী, আরও কত কি। সব ইতিহাসের পাতায় একটা সময় নামগুলো পড়েছিলাম। শিউরে উঠছে প্রতিটি পদক্ষেপে, এখানে গা শিউরে উঠছে, বিশ্বাস করো। আর আমরা হেঁটে হেঁটে যখন ওপরে চলে এসেছিলাম, ওপরে এসে একদম সোজা যদি বাঁ হাতের বরাবর চলে যাওয়া যায়, কোনার যে একদম কোনার যে সেলটা, সেটা ভি সাভারকারের সেল ছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে প্রচুর কিছু পোর্ট ব্লেয়ারে ওনার নামে উৎসর্গ করা আছে, ওনার নাম দিয়ে সেসব জায়গা স্থাপন করা আছে, যার মধ্যে সবথেকে বড় হচ্ছে এখানকার এয়ারপোর্ট, যেটা ভি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে উৎসর্গ করা, ওনার নামে আর কি। তো সেইটা দেখলাম, তোমাদেরও দেখালাম। দেখি এবার চলো আবার নিচের দিকে যাই। অনেক কিছু আজকে নিজে দেখলাম, তোমাদেরকে দেখালাম, দেখাতে পেরে সত্যি খুশি লাগছে। আর একদম শেষ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পুরনো সময় আন্দামান কীরকম ছিল তার কয়েকটি ছবি আছে। সেই ছবিগুলো দিয়ে একটি ঘর আছে। তো অত তো আমি ডিসক্রাইব করতে পারবো না, আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা ছবিকে ভিডিওতে ক্যাপচার করবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো, এবং তোমরাও সেই পুরনো আন্দামানের দৃশ্যটা বা সময়টাকে উপভোগ করতে পারছো। আর এইবার এখান থেকে বেরোনোর আগে আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই যেখানে লাইট অ্যান্ড সাউন্ডের সব চেয়ারগুলো পাতা আছে, চেয়ারগুলো রাখা আছে, ওইখান থেকে ওই দিকটা হচ্ছে এন্ট্রি গেট। ওই এন্ট্রি গেট থেকে সোজা এদিকে আসলে এক্সিট গেট পড়বে। এক্সিট গেটের এখানেই আরও প্লান্ট আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, আপনারা জল খেতে পারেন। জলের বটল নিয়ে আসবেন অবশ্যই, আমি ভুলে গেছি আনতে। বটল নিয়ে আসবেন, রিফিল করতে পারেন। আজকের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তবে আমি আজকে বলবো এই ভিডিওটা শেষে যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ গর্ব হচ্ছে এই স্থানটাতে এসে, এবং ভীষণ খুশি হচ্ছি যে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম। চ্যানেলটা আমার ভালো লেগে থাকলে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগটায় আবার তোমাদের সাথে দেখাবে। টাটা, বাই বাই, ওম সাইরাম।